একসময় ঢাকঢোল বাজিয়ে শুরু হয়েছিল রেল ব্রিজ তৈরির কাজ। ১.৫ দশক পেরিয়ে গেছে, পিলার উঠলেও রেলপথ হয়নি। ১৪ বছর ধরে থমকে রয়েছে কাজ। এত বছর পেরিয়ে গেলেও কেন কাজ শেষ হলো না, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন বর্ধমানের বোঁয়াইচন্ডীর বাসিন্দারা। ২০০৯ সাল, তখন রেলমন্ত্রীর পদে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি খানা বোঁয়াইচন্ডী জংশন রেল প্রকল্পের ঘোষণা করেন। ২০১০ সালের বাজেটে প্রকল্পটিকে অনুমোদন দেওয়া হয়, কিন্তু এখনও রেলপথের কাজ পুরোপুরি হয়নি। তা নিয়ে ক্ষোভ জমেছে বাসিন্দাদের মনে। তাদের দাবি, রেলপথ হবে বলে জমি জমা দিয়েছিলেন তারা। ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে চাকরি দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সামান্য ক্ষতিপূরণ পেলেও চাকরি হয়নি। আমাদের যে ল্যান্ডের যে টাকা, সেই অঙ্কের টাকা আমরা পাইনি। আমাদেরকে আর একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে ফ্যামিলি পিছু একটা করে চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতিও কার্যকরী হয়নি। তার জন্য আমরা কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। তা আমাদের এখন খুবই দুরবস্থা। যেসব ল্যান্ডের ওপরে আমাদের রুটি রোজগার বা সংসার চলে, তা সেইগুলো না থাকার কারণে আমাদের সংসার অচল হয়ে যাচ্ছে, অচল অবস্থায় পড়ে গেছি। এখন আমরা এখন কি করে সংসার চালাবো না সুসাইড করব, সেটা আমরা এখন নিজেরা এবারে চিন্তাভাবনার দিকে এসে গেছি। জোর কদমে কাজ শুরু হয়েছিল, ওই তো যে বলল যে এই চাকরি দেবো, আমরা বলেছিলাম যে এই মূল্যের জমি আমরা দিতে বাধ্য নেই। তখন যেই সময়ে আমাদের ৯ সাল থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছিল, তখন এখানকার জমির মূল্য ছিল ১০ লক্ষ টাকা বিঘে। তা আমাদেরকে ১,৮০,০০০ টাকা বিঘে, ১ লক্ষ টাকা বিঘে ডাঙ্গা, শালি, সোনা এরকম 3টে ভাগ করে আমাদেরকে পয়সা দিচ্ছিল। তা সেই হিসাবে আমাদের বা সম্পূর্ণ পয়সা দেয়ও নি, বা কাজও বন্ধ, সেই কারণেই বন্ধ হয়ে আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যে আমাদের হয় আমাদের ন্যায্য পয়সা দিয়ে আমাদের জমির ল্যান্ড আমরা দিতে রাজি আছি। শিল্প হোক, রেল হোক, সবাইকারই সুবিধা হবে। তা আমরা চাইছি আমাদের যে ল্যান্ডের আমাদের ন্যায্য পয়সাটা দিয়ে সরকার কাজ করুক। প্রথম পর্যায়ে খণ্ডঘোষ ব্লকের কিছু অংশে চাষের জমি নিয়ে মাটি ফেলে রেলপথের কাজ শুরু হয়েছিল। দামোদর নদীর উপর সেতু নির্মাণের জন্য ২০টি পিলারও তৈরি হয়, তবে এরপর থেকেই বন্ধ হয়ে যায় রেলপথ নির্মাণের কাজ। 5 কাঠা, ওইটা গাছে 2.5 কাঠা, ওপরে গাছে তোমার ওই 5 কাঠা। কাজটা তো হঠাৎ বন্ধ। কাজ হঠাৎ বন্ধ কী করে জানবো, কী করে বন্ধ? কাজ তো বন্ধ হয়ে গেল, বললো চাকরি দেবে। জমি 1 হাত গেলেও চাকরি পাবে, যার দিকে 1 হাত যা জায়গা সেও চাকরি পাবে। আর টাকা তো ওই টাকা দিল। আপনি ক্ষতিপূরণের টাকা পেয়েছিলেন? ওই যেরকম দিয়েছিল কি সরকারি রেট একটা, সেরকমভাবে পেয়েছিলাম। আপনারা এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের রেল হলে বা আমাদেরকে কাজ দিতে, চাকরি দিতে হবে। আর তাহলে এখন কাজের জমির দাম, সেই জমির দাম দিতে হবে। বলেছিল যে একটা করে চাকরি দেবো, চাকরি দেওয়ার পর জমিগুলো আমাদের এখানে একজন বর্ধমানে থাকে, মুগি পাঁজা বলে, সে আমাদেরকে বললো যে একটা চাকরি হবে, সবাইকে যেতে হবে। সেই হিসেবে জমিগুলো দখল করে মাটি ফেলানো করালো আমাদেরকে। ওরা মানে জোর করে মাটি ফেলালো দিয়ে, আর সে টাকা যে পরিমাণে আমরা টাকা পাওয়ার দরকার আমাদের বিঘে হিসেবে, সেই হিসেবে আমাদেরকে একটা টাকাও পাই নাই। সে কারণে কাজ বন্ধ আছে, কি কারণে সেটাও বলতে পারবো না। সবাই বলছে হবে হবে, এই শুনছি আমরা। আবার কি আপনারা কি চাইছেন? আমরা চাইছি ন্যায্য মূল্যে আমাদের টাকা পরিমাণটা দেখ। যখন রেল লাইনে যখন জায়গা নিয়ে নিতে, নিশ্চয়ই রেল লাইন হবে বই কি, নাহলে এরকম করবে কেন? তাই এবার টাকা তো আমাদের বিঘে হিসেবে, যে আমাদের জমি তো সারা জীবনের মতো চলে যাচ্ছে, আমাদের জমি নেই সব কিছু, এই সব নিয়ে আমাদের পেট চলে। এই তো সব দেখছেন তো, আমরা এখানেই সবসময় পড়ে আছি, কিন্তু সেই মূল্যে আমরা 1 ফোঁটা টাকাও পাই নাই। আবার যে টাকা পেয়েছিল সে আবার চিটফান্ডে সব টাকা চলেও গেছে। সে যে বলেছিল সেও টাকা সব সঙ্গে সঙ্গে তুলে নিয়ে সেখানে ভরে দিয়েছে, টাকা আমাদের হাতেও আসে নাই, সে টাকাও সব চলে গেছে। এই রেলপথ চালু হলে হুগলি, বাঁকুড়া, বিষ্ণুপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন হবে। দুর্গাপুর, আসানসোল, বোলপুর, শান্তিনিকেতনের মতো গুরুত্বপূর্ণ স্থানেও যাতায়াত সহজ হবে। এখন দেখার, দীর্ঘ 14 বছরের অপেক্ষার অবসান কবে হয়। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।